হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শামসুদ্দিন। সবাইকে এসআরএম অ্যাডভান্স এডুকেশন চ্যানেলে স্বাগত। আজ আমি WBSSC একটা ব্রেকিং নিউজ তোমাদের কাছে নিয়ে হাজির হয়েছি, সেটা আজ ব্যাখ্যা করব। তো শুরু করা যাক। সূত্রের মারফত খবর পাওয়া যাচ্ছে যে 8-10 দিন আগে স্কুল সার্ভিস কমিশন একটা খসড়া শিক্ষা দপ্তরে জমা দিয়েছেন। সেখানে এসএলএসটির পরীক্ষাটা কীভাবে নেওয়া হবে, কত নম্বরে নেওয়া হবে, কী প্রসেস আছে সেটা উল্লেখ করেছেন। তার আগে আমি তোমাদেরকে প্রথমে বলবো, 1 বছর আগে যে খসড়াটা জমা দিয়েছিল শিক্ষা দপ্তরের কাছে, সেখানে ছিল যে একটা 100 নম্বরের পরীক্ষা হবে, 90 নম্বরে সাবজেক্টের উপরে ছিল, আর বাকি 10 নম্বর ছিল ইন্টারভিউ। সেখানে কিন্তু উল্লেখ করে দিয়েছিল যে একাডেমি স্কোরটা ছিল সেটা উঠে যাওয়ার কথা বলেছিল, সেখানে তার জায়গায় ডেমনস্ট্রেশনের কথা বলেছিল। কিন্তু বর্তমানে এখন যেহেতু কোর্ট থেকে বলে দিয়েছে 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, সেহেতু সময় খুব কম। আর যদি ইন্টারভিউ নিয়ে প্রসেসটা কমপ্লিট করা হয় তাহলে এতটা সময় নেই যে এই সময়ের মধ্যে কমপ্লিট করা যাবে। সেহেতুই স্কুল সার্ভিস কমিশন নতুন করে একটা খসড়া তৈরি করে শিক্ষার্থীদের কাছে জমা দিয়েছে। সেই খসড়াতে উল্লেখ করেছে যে ইন্টারভিউর জায়গায় একটা পিটি পরীক্ষা নেবে 100 নম্বরে, আর একটা সাবজেক্টের উপরে 100 নম্বর পরীক্ষা হবে। এখানে ইন্টারভিউটা নেওয়া হবে না, কারণ ইন্টারভিউ নেওয়ার জন্য যে প্রসেসিং প্রক্রিয়া আছে সেটা এই সময়ের মধ্যে সম্পূর্ণ হবে না। তো কি দাঁড়াচ্ছে তাহলে দুটো পরীক্ষা হচ্ছে, একটা পিটি পরীক্ষা 100 নম্বরে প্রিলিমিনারি টেস্ট, আর একটা যেটা সাবজেক্টের উপরে এক্সাম হবে। সেই এক্সাম দুটো একদিনেই নেওয়া হওয়ার কথা বলেছে, একদিনে দুটো পরীক্ষা হবে। তো 100 নম্বর যে পিটি পরীক্ষাটা হবে সেটা কমিশন পরে জানাবে, যে একটা নির্দিষ্ট মার্কস করে দেবে, যে 45 কি 50% পেলে পাস মার্ক পেয়ে যাবে। তারপরে যে সাবজেক্টের খাতা আছে সেই খাতাটা দেখা হবে। প্রিলিমিনারি টেস্টে এক্সামে কোনো নেগেটিভ থাকবে না, কিন্তু সাবজেক্টের ক্ষেত্রে নেগেটিভ থাকার কথা উল্লেখ করেছে সেখানে। তাহলে আরেকবার আমি ক্লিয়ার করে বলছি, এখানে একদিনে দুটো এক্সাম নেওয়া হবে, একটা প্রিলিমিনারি টেস্ট 100 নম্বরে, একটা থাকবে সাবজেক্টের উপরে 100 নম্বর। এখানে কোনো ইন্টারভিউ থাকছে না, কারণ এই সময়ের মধ্যে ইন্টারভিউ নিয়ে প্রসেসিং কমপ্লিট করতে অনেকটা সময় লাগবে, সেহেতু স্কুল সার্ভিস কমিশন ডিসিশন নিয়েছে যে ইন্টারভিউ নেওয়া হবে না। একদিনে দুটো এক্সাম হচ্ছে। প্রিলিমিনারি টেস্টে যারা পাস করবে তাদেরকে সাবজেক্টের খাতা দেখা হবে, সাবজেক্টে নেগেটিভ থাকবে এটা উল্লেখ করে দিয়েছে কমিশন। তো এই যে সাবজেক্টে 100 নম্বর এক্সাম হবে, এটাই মূলত এর উপরে ভিত্তি করে নিয়োগটা করা হবে। পিটিটা জাস্ট পাস মার্ক, পাস করলে তারপরে সাবজেক্টের খাতাটা দেখা হচ্ছে, সাবজেক্টে যে নাম্বারটা পাবে তুমি সেই ভিত্তিতে কাট অফ সিস্টেমটা করা হবে, বা এতেই ভিত্তিতে নিয়োগটা করা হবে। বছরের আগে যে খসড়াটা জমা দিয়েছিল সেটা ছিল 100 নম্বরের এক্সাম, যেখানে 90 নম্বরের সাবজেক্টে ছিল, বাকি 10 নম্বর ডেমনস্ট্রেশন ও ইন্টারভিউ ছিল। বর্তমানে যে খসড়াটা প্রস্তাব পেশ করেছে সেখানে দুটো এক্সাম, একটা পিটি এক্সাম, একটা সাবজেক্ট এক্সাম, দুটো এক্সামে 100 করে থাকছে। তো এখন দেখা কমপ্লিট করে সেটা অফিসিয়াল নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আসতে চলেছে। 8-10 দিনের মধ্যে আশা করা যায় যে এই নোটিফিকেশানটা চলে আসবে। নোটিফিকেশানটা আসলে তোমাদের কাছে আমি ডিটেলস ভিডিও রাখবো, অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে পরের ভিডিওতে। নতুনদের যে এসএলএসটি হওয়ার কথা বলছে সেটা কবে হবে বা এর কী নিয়োগ প্রক্রিয়া, সেটা মূলত তার জন্য আমাদেরকে আরও 10 থেকে 12 দিন ওয়েট করতে হবে। কারণ সূত্র মারফত খবর শোনা যাচ্ছে যে 10 থেকে 12 দিনের মধ্যে নতুন যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য সুখবর আসতে চলেছে, তাদের জন্য একটা গ্যাজেট প্রকাশ হতে চলেছে। তো আশা করা যায় যে এই সমস্ত খবরের মাধ্যমে যে পরবর্তী এসএলএসটি নিয়োগ প্রক্রিয়া কী সিস্টেমে হতে চলেছে আমরা বুঝতে পারছি, কিন্তু তাও আমাদেরকে অপেক্ষা করতে হবে পুরো গ্যাজেট আসার জন্যে। তো আজ এ পর্যন্ত, থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই
লাইক শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমাদের এই ধরনের ইনফরমেশান ভিডিও আনলে নোটিফিকেশান চলে যায় তোমাদের কাছে।